আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলার পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল একটি জায়গা জুড়ে যেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে এবং একটা কূপও দেখা যাচ্ছে পাহাড়ের ঠিক মধ্যখানে, চতুর্দিকে শুধু পাহাড় বেষ্টিত এই এলাকায় খুবই চমৎকারভাবে গ্যাস উঠছে। তো আমরা দেখে আসছি যে যুগ যুগ ধরে এখান থেকে এভাবেই গ্যাস উঠছে এবং এই এলাকাকে গ্যাসের রাজ্য বলা হয়। তো এখান থেকে দেশ বিদেশের বহু পর্যটক এখানে দেখতে আসেন এবং সেটাকে গ্যাসের রাজ্য বলা হয়। আমাদের সামনে আরও অনেক প্রচুর দর্শক আছেন, পর্যটক আছেন যারা এই দৃশ্য উপভোগ করছেন। এখানে যে আমরা গ্যাস দেখতে পাচ্ছি, একটু গ্যাস জমা করে যদি একটু আগুন দেওয়া হয় তাহলে সেখানে এই দুমদাম করে আগুন উঠে আসে। তো এই সুন্দর পরিবেশকে আপনাদের মধ্যে শেয়ার করার জন্য ইতিহাদ টিভির পক্ষ থেকে আজকে আসলাম, যাতে এই পরিবেশটা আপনাদেরকে দেখাই এবং আমরা এখান থেকে একটা বিষয় অনুধাবন করতে পারি যে আল্লাহ পাক চাইলে কী না করতে পারেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে ইরশাদ করছেন, কুল সিরু ফিল আরদ, যে তোমরা জমিনকে ভ্রমণ করো। তো আমরা এই জমিনকে ভ্রমণ করতে গিয়ে আজকের যে খুদাই যে একটা কুদরত যে নিজ চোখে যে অবলোকন করেছি, সেটা আমরা এখানে আল্লাহ পাকের অস্তিত্বর জানান দিচ্ছে। সেখান থেকে আমরা আল্লাহ পাকের অস্তিত্বের জানান পাচ্ছি। তো এই জায়গা থেকে যুগ যুগ ধরে গ্যাস উঠছে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা কুদরত, এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা মহিমান্বিত। তো সুতরাং এইগুলো দেখলে মহান রব্বুল আলমিনের প্রতি আমাদের ঈমান বেড়ে যায় এবং মানুষ এখানে যখন আসে তখন এই দৃশ্যগুলো দেখে তার মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করে। তো আমরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবাইকে নিয়ে হরিপুরের এই উতলার পাড়ে আসতে পারেন এবং দেখতে পারেন আপনারা এই সুবিশাল একটি গ্যাস কূপ, সেখান থেকে কীভাবে গ্যাস উঠছে এবং আপনারা দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কী না করতে পারেন। তো আজ এ পর্যন্তই। কথা বলছিলাম সুলতান মাহমুদ বিন সিরাজ, ইতিহাদ টিভি,